ম্যাডামের ভিডিওটা মানে লাইভটা চলাকালীনই আমি ভিডিওটা শুরু করলাম, কারণ আর নিতে পারছিলাম না। ব্যাপারগুলো একঘেয়ে হয়ে যাচ্ছে। প্রীতম প্রচুর দোষী, কিন্তু তার জন্য কিন্তু সে শাস্তি পেয়েছে। তাহলে বলতে হবে কি আজকের দিনে দাঁড়িয়ে প্রীতম একাই দোষী? প্রীতমের সঙ্গে কি আর কেউ দোষী হলো না? একজন বিয়ে করে সংসার করে নিল, তাই সে ভালো হয়ে গেল, সে সাধু হয়ে গেল, মেনে নিলাম, সাইড সে ভালো হয়ে গেছে। কিন্তু তিনিও কিন্তু মুখ্যী রানী ছিলেন। এই যে তিনটে ফ্যামিলির মধ্যে তিনি কিন্তু মুখ্যী রানী ছিলেন। তো ভালো কথা, সাইড করে দিলাম তাকে, সে সুন্দর করে সংসার করছে, সুন্দর হোক তার জীবন, এটা কামনা করি। তাহলে এখন সব ছেড়ে দিয়ে ধেরে বেটাকে ধর, মানে প্রীতম যত নাটের গুরু প্রীতম, এটা মেনে নিতে পারলাম না। দোষ যদি করে থাকে তাহলে প্রত্যেকে করেছে। বন্ধ যদি হবে তাহলে শুধু প্রীতমের একার ভিডিও কেন বন্ধ হবে? তাহলে প্রত্যেকটা কেন পারছেন না ম্যাডাম? পিপালের বা ওই পাল ফ্যামিলির ভিডিও কেন বন্ধ করতে পারছেন না? কেন থানার সাথে ওদের কি এমন টাই আপ আছে যে আপনি একটা সমাজসেবিকা হয়ে সেইটা বন্ধ করতে পারছেন না? তা ওইটা যখন বন্ধ নেই, ওরা যখন নোংরামি করেই চলেছে, তাহলে প্রীতম কেন একা সেই ইসের সাক্ষী হয়ে থাকবে? সেই প্রীতমকে কেন এতই দোষের ভাগটা নিতে হবে? কালকে প্রীতম একটা লাইভ করেছে, কোনো অন্যায় করেনি, আমার মনে হয় কোনো অন্যায় করেনি। ও যদি লাইভটা না করতো তাহলে জানতেই পারতাম না, তাহলে মাসি লাইভটা দিত। আজকের লাইভের সমানে প্রত্যেকে মাসির একটা প্রতিবাদ চাইছে, সেইভাবে কিন্তু আপনি প্রতিবাদ করলেন না যে মাসি যেগুলো করেছে অন্যায় করেছে। দিনের পর দিন মাসি প্রীতমের বউকে প্রীতমকে বিক্রি করে খেয়েছে। ইভেন হাসপাতাল থেকে যে লাইভটা করলো সেটা চরম অপরাধ করেছে। আপনি তো আইন নিয়ে চলেন ম্যাডাম, আর যথেষ্ট আপনাকে সম্মান করি এবং যথেষ্ট আপনার প্রতি আস্থা রেখেই বলছি, আপনি মাসির হয়ে কিচ্ছু বললেন না তো। মাসির অন্যায়গুলো তো একবারও তুলে দিলেন না, বললেন আর ভিডিও হবে না। কিন্তু যেগুলো করেছে দিনের পর দিন, যেভাবে ভিউজ কামিয়েছে, দিনের পর দিন বাড়ির কেচ্ছা যেভাবে বাইরে বার করেছে, সেইগুলোর কোনো প্রতিবাদ হলো না। প্রত্যেকে বলছে মাসির শাস্তি চাই, সেখানে আপনি ওভারলুক করে গেলেন। এই জায়গাটা আমার খারাপ লাগলো। প্রীতম অন্যায় করেছে, চরম থেকে চরম অন্যায় করেছে, চরম থেকে চরমতম অন্যায় করেছে, কিন্তু তার শাস্তিও 3 সপ্তাহের উপরে ভিডিও দেয় না, যার নাকি ইনকামই হচ্ছে এই ইউটিউব। আর কালকে যেহেতু আর একটা কথা বলবো, তো চলো বন্ধুরা, আজকে এই বিষয়টা নিয়ে ম্যাডামের লাইভ থেকে অনেক কিছু জানতে পারলাম বা অনেক কিছু শুনলাম, যেগুলো আমরা জানি অলরেডি, আমি অন্তত জানি, সেইগুলো নিয়ে কিছু কথা বলবো। চলো, নিশ্চয়ই ভালো লাগবে। আর তোমরা যদি মনে করো যে আমি কোথাও ভুল বলে গেলাম, তাহলে আমাকে সংশোধন। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। মনে হচ্ছে না একটু পক্ষপাতিত্ব হচ্ছে? মনে হচ্ছে, কারণ এই ওয়াইটিতে এই পাল ফ্যামিলির হয়ে ম্যাডাম এসেছিলেন, এই সংসারটা বসিয়ে দেবে। প্রীতমের কি দায় তাকে কাউন্সিলিং করে ওরকম একটা নেশাগ্রস্ত মেয়েকে নিয়ে সংসার করতে হবে? প্রীতমের কি দায়? আমার না এখানেই প্রশ্ন। একজন প্রশ্ন করেছে, আপনার ফ্যামিলির বা আমাদের কোনো ফ্যামিলির কোনো ছেলের যদি এরকম একটা বউ হতো, তাকে বারবার মেনে নিতাম? কখনো না। কি দায় প্রীতমের? ওই মেয়েকে কাউন্সিলিং করিয়ে নিয়ে এসে তারপরে ওর সঙ্গে সংসার করতে হবে, যেখানে তার বাবা মাই চায় না। প্রত্যেকটা মুহূর্তে দেখছি তার বাবা মা ভিলেন, বাবা মা চাই না মেয়েটাকে সংসার করতে দিতে। তাহলে 1 বার না, 2 বার না, 3 বার না, এটা 4 বার একই কাহিনী। তাহলে কি দায়? আমাদের সবার কি দায় যে প্রীতমের সঙ্গে ওই রিনির সংসারটা করাতেই হবে? কাউন্সিলিং করুক, যেমন ঈশানী কাউন্সিলিং করে ওকে সুস্থ একটা জীবন দিয়েছে, সেরকম রিনিরও কাউন্সিলিং হোক, হয়ে ওকে একটা সুস্থ জীবন দিক। ওর বাবা মা নিক সেই দায়িত্ব। কিসের দায় আমাদের? কিসের দায় প্রীতমের যে তাকে ওই নেশাগ্রস্ত? আপনিই বলছেন মেয়েটা নেশাগ্রস্ত, মেয়েটা অ্যাডাক্টেড, আপনি নিজে বলছেন। সেখানে ওই অ্যাডাক্টেড মেয়েটাকে নিয়ে প্রীতম কেন সংসার করবে? প্রশ্নটা আমার এখানে। এত দায়। আর প্রীতম কালকে ভিডিওটা করেছে, বললেন কই মারপিটটা তো দেখায়নি। মারপিটটা তো আপনার কাছে ম্যাডাম একটা কথা বলবো, মারপিটের ভিডিওটা হলো কি করে? তার মানে ভিডিওটা শ্যুট করা হয়েছিল পূর্ব পরিকল্পিতভাবে, কারণ প্রীতম যেখান থেকে দিয়েছে তখন মারপিটটা হয়ে গেছে। আপনি যখন কথা বলছেন, আপনার কথার যেমন যুক্তি আছে, আমার কথার যুক্তি একটু বলবেন ম্যাডাম। কারণ যখন মারপিট হয় তখন কারোর ক্যামেরা অন থাকে না, অন্তত যারা ভিডিও করে আর যারা ইন্টেনশিয়ালি ক্যামেরা করে, তারা ইচ্ছাকৃতভাবে শ্যুট করে ওটা। যে ফুটেজটা আপনার কাছে আছে, আমার যেটা একটুখানি স্বল্প বুদ্ধি দিয়ে যেটা আমার মনে হয়, যে আপনি বললেন মারপিটের অরিজিনাল কে মারপিট করেছে সেই ভিডিও ফুটেজটা আছে, আর আমাদের কাছে ভিডিও এসছে প্রীতমের মারদাঙ্গা হয়ে গেছে, ওর মা এখান থেকে রক্তাক্ত, ওর গেঞ্জি ছিঁড়ে গেছে। এটাই তো স্বাভাবিক যে মারদাঙ্গা হয়ে যাওয়ার পরে প্রীতম যখন থানায় যাচ্ছে তখন ভিডিওটা করা, এটাই কি স্বাভাবিক না? কারণ ও কি জানতো যে মারদাঙ্গা হবে, বা ও কি জানতো এই ফুটেজটা আমাকে বিক্রি করতে হবে?
আমাকে কন্ট্রোভার্সি দিতে হবে, ক্রিয়েট করতে হবে? এটা কি জানতো? এটা কি আপনার মনে হয় যে প্রীতম এটা ইচ্ছাকৃত করেছে বা ও পূর্ব পরিকল্পিত জানতোই মারদাঙ্গাটা হবে? কিন্তু আমার মনে হচ্ছে যে ফুটেজটা আপনার কাছে গেছে যে মারদাঙ্গা হচ্ছে, মারদাঙ্গার ফুটেজটা কে কাকে মেরেছে, সেই ফুটেজটা আপনার কাছে যেটা গেছে আমার মনে হচ্ছে সেটা পূর্ব পরিকল্পিত, জানে একটা মারদাঙ্গা ক্রিয়েট করা হবে, সেই জন্য সেই ভিডিওটা করা হয়েছে। প্রীতম কি অন্যায় করেছে আমি বুঝতে পারলাম না। যে ও যদি না দিত আমরা জানতেই পারতাম না, আমাদের কাছে হয়তো উল্টো তরফ থেকে মাসির ভিডিও আসতো যে প্রীতমরা হয়তো মারদাঙ্গা করেছে, সেই ভিডিও হয়তো আসতো। যখন দেখেছে প্রীতম সামনে দিয়ে দিয়েছে তখন হাসপাতালে গিয়ে, আপনি এটা তো বললেন না ম্যাডাম যে হাসপাতাল থেকে যে এরকম লাইভ করা যায় সেটা যে কতটা দণ্ডনীয়, আর একটা অসুস্থ ইনজিওর মানুষ হাসপাতাল থেকে কিভাবে লাইভ করতে পারে, এটা তো আপনি বললেন না ম্যাডাম। আমার না এখানে সত্যি কথা আপনাকে আমার ভীষণ, আপনি জানেন আমি খুব সাপোর্ট করি এবং আপনাকে আমার ভালো লাগে, সব দিক দিয়ে আপনাকে আমার ভালো লাগে, কিন্তু আজকের লাইভটা আমার যেন একটু কেমন ইতস্তত কদিন ধরেই লাগছে যে আপনি মনে হয় ব্লাইন্ড সাপোর্ট করে যাচ্ছেন মাসিকে। মাসির হয়ে কোনো বার্তা কেন দিচ্ছেন না যে বন্ধ হোক তোমার ওই ভিডিওগুলো, ওই লাইভগুলো প্রাইভেট হোক, যে ভিডিওগুলোকে দিনের পর দিন প্রীতমকে বিক্রি করে, প্রীতমের ফ্যামিলিকে বিক্রি করে খেয়েছে। আপনি বলছেন বনে বনে ঝগড়া, তাহলে ম্যাডাম এই বনে বনে ঝগড়াটা ওয়াইটিতে আসলো কি করে? কারণ এটা কিন্তু মাসি দিয়েছে, তখন কিন্তু প্রীতম ভিডিও দেয় না, তখনও কিন্তু প্রীতমের ভিডিও আসেনি, মাসি কিন্তু প্রথম বনে বনে ঝগড়াটা অকথ্য ভাষায় গালাগালিটা দিয়েছে। তখন আপনি তো একবারও লাইভ করে বললেন না যে এটা অন্যায় করেছে তুমি, তোমাদের বনে বনে আজকে ঝগড়া হচ্ছে কালকে মিল হয়ে যেতেই পারে, এই রকম অকথ্য ভাষায় কেন গালাগালি দিলে? কেন ওয়াইটিতে আসলো? আছে, একদম ঠিক কথা বলেছেন, অনেক পরিবারে মনে মনে বা ভাই ভাই বিরাট মারদাঙ্গা হয়, কিন্তু সেটা সোশ্যাল প্ল্যাটফর্মে আসলে তো ম্যাডাম আমরা বলবোই, সেটা তো সোশ্যাল প্ল্যাটফর্মে বিক্রি হলে আমরা তো বলবোই ম্যাডাম, বলবোই। আর এটা তো আপনি অন্তত আজকের ডেটে এখন দাঁড়িয়ে বুঝেছেন রিনি সংসার করার মেয়ে না, আর রিনিকে দিয়ে ওর মা বাবা সংসার করাবে না, এটা নিশ্চয়ই আজকের ডেটে দাঁড়িয়ে আপনি বুঝেছেন। আর পারলেন না আপনি ওই পাল ফ্যামিলির ভিডিওগুলো বন্ধ করে দিতে, চ্যানেলগুলো বন্ধ করে দিতে, অন্তত পানিশড হিসাবে কয়েকদিনের জন্য, যেটা আপনি প্রীতমের জন্য করলেন। আজকের ডেটে দাঁড়িয়ে আমার খারাপ লাগছে প্রীতমের জন্য। নোংরা যদি বিক্রি করে থাকে, 3টে ক্রিয়েটারই করেছে, 3টে ক্রিয়েটার বলবো না, 3টে, 2টো, 5টা, 6টা ক্রিয়েটারই নোংরা বিক্রি করেছে, তাহলে সবের পানিশড কেন প্রীতম খাবে? আজকে কিন্তু ওয়াইটি উত্তাল হয়ে গেছে যে প্রীতম কেন একা পানিশমেন্ট খাবে, কেন একা, যেহেতু ওর একটা সোর্স অফ ইনকাম, ওর এত বড় একটা চ্যানেল, হ্যাঁ হয়তো ও কন্ট্রোভার্সি বিক্রি করতো, ওকে ওয়ার্নিং দিয়ে ওকে ভিডিও করতে দেওয়া উচিত ছিল। আবার বলছি কালকের ভিডিওটা যদি না আসতো জানতেই পারতাম না যে কিভাবে ওর মা রক্তাক্ত হয়েছে। আমরা তো রক্ত দেখেছি অন ক্যামেরায়, কিভাবে কতটা উত্তেজিত হয়ে গেলে ওই যে ঘাম, ওই যে চোখ মুখ লাল, ওইটা কিন্তু কোনো গরমের জন্য না, গরম তো ছিলই, তার সঙ্গে কিভাবে উত্তেজিত করা হয়েছিল ওর মাকে, ওর মার চেহারা, প্রীতমের চেহারা আমরা দেখেছি। আর নিজের গেঞ্জি কাঁধের এখান থেকে ছিঁড়ে ফেলা যায় ম্যাডাম? যায়? আমার না খুব অবাক লাগলো। তারপরে আপনি আর একটা কথা বললেন যে এটা অবশ্য আমি করি না, তবুও বলছি, আপনি বললেন ভ্রূণ হত্যা করেছে, সেই জন্য শাস্তির ব্যাপার বললেন, যে করেছে ওই ফ্যামিলি, মানে পাল ফ্যামিলি ভ্রূণ হত্যা করেছে। ম্যাডাম মেনে নিলাম ভ্রূণ হত্যা পাপ, কিন্তু আপনি জানেন না ভ্রূণ হত্যা পাপ হলে যদি আপনি ওই দিকে শাস্তি দেন, উল্টো দিকে যাকে আপনি সাহায্য করছেন না সেও কিন্তু ভ্রূণ হত্যা করেছে, একটি না একটির বেশি। এইটুকু আপনাকে শুধু বললাম। ভ্রূণ হত্যা নিয়ে যদি কিছু বলতে যান, কারণ যারা আমরা সব পুরনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা রয়েছি না, যারা এদের খুব চিনি, কাছের থেকে চিনি, এরা কি করতে পারে, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু ভ্রূণ হত্যা কিন্তু শুধু পাল ফ্যামিলি করেনি, আরেকটা ফ্যামিলিও করেছে, সেখানেও কিন্তু দণ্ড একই রকম হবে। বিচার যখন করতে বসবেন, বলতে যখন বসবেন, আপনি বিচারক নন, কিন্তু আপনি বলতে বসছেন, আপনি যখন বলতে বসবেন তখন চিন্তা করে বলবেন যে আমি যার দিকে বলছি উল্টো দিকের মানুষটা আছে সেও কি একই দোষে দোষী না? আমার তো মনে হয় এতে কিছুই হলো না, প্রীতমের জীবনটা নষ্ট হয়ে গেল, প্রীতম প্রকৃত যাকে ভালোবাসে বা প্রীতমকে যে ভালোবাসে সেই জীবন দুটো নষ্ট হয়ে গেল। এখন জানি না, একটা জীবন তো সুন্দরভাবে
সুন্দর হয়ে গেছে, সেটা শুনলাম, সেটা শুনে ভালো লাগলো। সেই ব্যাপারটা নিয়ে আর কোনো কথা বলবো না, শুধু দেখতে চাই তারা ভালো আছে, সুখে আছে এবং সামনের দিকে এগিয়ে গেছে, শুধু এইটুকু চাইবো। কারণ আমরা দিনের শেষে, কারণ মা তো, আমরা চাই প্রত্যেকটা জীবন সুস্থভাবে সুন্দরভাবে গড়ে ওঠে। কিন্তু আজকের লাইভটা দেখে মনে হলো কোনো ক্রমে প্রীতমকেই দোষী করা হচ্ছে, আর কোনোভাবে মাসিকে একটা সেফ সাইড করা হচ্ছে, একটা সাইডে রাখা হচ্ছে। যদিও আপনি আস্তে করে একটা বার্তা দিয়েছেন, কিন্তু মাসি যেগুলো করেছে ম্যাডাম, দিনের পর দিন অন্যায় করেছে, দিনের পর দিন রিনিকে বিক্রি করেছে, যদিও রিনি সেই সাপোর্টটা করে গেছিল, দিনের পর দিন এটা করেছে। আর এটা অন্যায় হচ্ছে প্রীতমের সাথে, একই দোষে একই যাত্রায় পৃথক ফল হবে কেন? প্রীতম যদি দোষী হয় তাহলে দোষী ওই উল্টো দিকের ফ্যামিলিগুলো কেন পাচ্ছেন না এদের? আমার কিন্তু প্রশ্ন একটাই, কেন এই পাল ফ্যামিলিকে বসে আনতে পারছেন না, জব্দ করতে পারছেন না? কত স্ট্রং ওদেরই, কত স্ট্রং সোর্স যে আপনার মতো একটা মানুষকে হিলিয়ে দিচ্ছে, আপনার মতো মানুষ একটা তাদের এগেনস্টে কোনো মানে ন্যায় মানে কোনো অন্যায় স্টেপ নিতে পারছে না। যে অন্যায়গুলো ওরা দিনের পর দিন করেছে সেই অন্যায় স্টেপ নিতে পারছেন না। আমি এই জায়গাটায় অবাক হয়ে যাচ্ছি যে কত বড় যে স্ট্রং, কারণ ওরা যে অন্যায় করেছে সেই অন্যায়ও ওআইটিতে একদম মানে খোদাই করা রয়েছে, ওদের ভিডিওতেই আছে। তো আমি এটাই বুঝতে পারলাম না যে কেন ওরা পানিশ পাচ্ছে না, ওই চ্যানেল 3টে কেন পানিশ পাচ্ছে না, কেন প্রীতম একা পানিশ পেল? প্রীতম সবটা মেনে নিল তাই। হ্যাঁ, আর এখন বুঝতে পারছেন তো যে প্রীতমের নামে এই যে প্রথম থেকে যে কেসগুলো হয়েছে, একদম বিয়ের প্রথম থেকে শুনেছিলাম, বিয়ের আগে ওকে জেল খাটতে হয়েছে, তাহলে বুঝতে পেরেছেন এই মানে কি বলবো, এই সোর্স দিয়েই হয়তো প্রীতমের বিরুদ্ধে এরকম কেস হয়েছে, আর প্রীতমের বিরুদ্ধে এরকম মানে প্রীতমকে এরকম করা হয়েছে, এরকম স্টেপ নেওয়া হয়েছে। এইটা মনে হয় এই সোর্সটা অ্যাপ্লাই করেই, যেটা আজকে আপনি দেখতে পাচ্ছেন, তাহলে বুঝতে পারছেন প্রীতম অন্যায় করেছে, একদম অস্বীকারের জায়গা নেই। কিন্তু প্রীতম যে অন্যায় করেছে সেই দোষ বারবার ওর বিরুদ্ধে কেস হয়েছে, সেগুলো আপনি একটু পুরনো ভিডিওতে চলে যাবেন, তাহলেই দেখতে পাবেন। আর এইগুলো হয়েছে এখন পুরোটাই বুঝতে পারছি যে এটা কোনো সোর্স অ্যাপ্লাই করে হয়েছে। এগুলো একটু দেখবেন ম্যাডাম, শুধু এইটুকুই বলবো, এগুলো একটু দেখবেন, একতরফা বিচার করবেন না, একতরফা বিচার করবেন না। আর এই যে প্রীতম কালকে যে এইটা লাইভটা করে দিয়েছে না, তার আগে মাসি লাইভটা করেছে, এই মারদাঙ্গা বা এই যে ঝগড়া, নোংরা ঝগড়ার যে একটা ভিডিও ফার্স্ট কিন্তু মাসি দিয়েছে, তখন কিন্তু আপনি কিচ্ছু বলেননি। ওই নোংরা ভাষায় যে বনে বনে গন্ডগোল হতেই পারে, সেগুলো কেন সোশ্যাল মিডিয়াতে এসছে, আপনি কিন্তু তখন কিচ্ছু বলেননি। তখন কিন্তু আপনি একটা কমিউনিটি পোস্ট দিয়েও বলেননি, বা আপনি কিন্তু মাসিকে ফোন করে বা একটা ভিডিওর মাধ্যমেও বলেননি, বা একটা বার্তাও দেননি যে এইগুলো কেন সোশ্যাল মিডিয়াতে এসছে, কেন এসছে। আজকে প্রীতম যেই একটা আপডেট দিয়েছে, আপনি বলছেন প্রীতম কন্ট্রোভার্সি করছে, যেটা প্রীতমের জীবনের সাথে হচ্ছে, প্রীতম শুধু সেইটা তুলে দিয়েছে। আবার বলছি, প্রীতমকে সাপোর্ট করি না, প্রীতমকে না, প্রীতমের অন্যায়কে সাপোর্ট করি না। ও যেভাবে দুটো মেয়ের জীবনকে নিয়ে খেলেছে, ওকে সাপোর্ট করি না। কিন্তু যেটা সবই যে ওর দোষ, সেটাও তো বলবো না ম্যাডাম, সবই যে ওর দোষ, সবটাই যে ওর দোষ। আজকে ওর এত বড় একটা চ্যানেল, এত কষ্ট করে সে যেইভাবেই হোক, নোংরা বিক্রি করে হোক, চরিত্র বিক্রি করে হোক, বউদের বিক্রি করে হোক, যেভাবেই হোক আজকে 3 লাখের একটা চ্যানেল করেছে। চ্যানেল তো আপনিও খুলেছেন ম্যাডাম, আপনিও বুঝতে পারবেন যে একটা চ্যানেল একটা মানুষের কাছে কি, একটা চ্যানেল একটা ক্রিয়েটারের কাছে সন্তান তুল্য, আপনিও বুঝতে পারবেন। তো সেই চ্যানেলটা আজকে দীর্ঘ 3 সপ্তাহের উপরে বন্ধ। শুধু যে ইনকাম সেটাও নয়, কিন্তু এই জায়গাটা আমাদের মনের কথা শেয়ার করা, আমাদের ক্রিয়েটিভিটি, আমাদের এই জায়গাটা একটা কি বলবো, আপনি নিশ্চয়ই বোঝেন আমাদের এই জোনটা কিসের জোন, আমাদের একটা মনের একটা শান্তির জোন, সেটা ঝগড়া দিয়েই মনের ভাব প্রকাশ করা বা ক্রিয়েটিভিটি দিয়ে। আজকে সেই জোনটা প্রীতমের বন্ধ হয়ে গেছে, প্রীতমের মার সমস্ত জোনগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। কেন ম্যাডাম? ওদের সোর্স নেই তাই? ওরা সোর্স অ্যাপ্লাই করতে পারেনি, ওদের সেরকম স্ট্রং পাল ফ্যামিলির মতো স্ট্রং সোর্স নেই তাই ওদের আজকে বসে বসে এই মারগুলো খেতে হচ্ছে, তাই আজকে বসে বসে ওদের চ্যানেলগুলো বসে যাচ্ছে। আমি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি একজন ক্রিয়েটার হয়ে কথাটা বলছি, তাই আপনার উপরে আবার বলছি যথেষ্ট ভরসা আছে। আপনি একটু চিন্তা করে দেখবেন, আমি যে কথাগুলো বললাম, এটা আমার মনে হচ্ছে মানে প্রীতমের পক্ষে, মানে প্রীতমের ক্ষেত্রে এটা নাইনসাফি হচ্ছে, এটা অন্যায় হচ্ছে। ওর স্ট্রং কোনো সোর্স নেই জন্য আজকে প্রীতমকে বসে মানে দাঁড় করিয়ে মারছে সবাই। এটাকে তো এক ধরনের মারাই বলে।
প্রমোট করা যদি বলে, সুইসাইড প্রমোট করা কে করেনি বলতে পারেন? এই 3টে ফ্যামিলির কে করেনি? এবং মিথ্যে, শুধু ঋণী বাদে মিথ্যে এই করেছে, সুইসাইড প্রমোট করেছে, মানে শেয়ার করেছে। এখানে আপনি যাকে সাপোর্ট করছেন, যার সংসার গুছিয়ে দিয়েছেন না, সেও সুইসাইডের নামে মিথ্যে সুইসাইড অ্যাটেম্প, মিথ্যে দিয়েছিল, ভিডিও দিয়েছিল। বুঝতে পেরেছেন? তার জন্য আমি থ্রেট খেয়েছিলাম, কারণ আমি তখন ভিডিও করে বুঝে গেছিলাম যে ওটা মিথ্যে, তাই জন্য আমি থ্রেট খেয়েছিলাম, আমি ভিডিওটা ডিলিট করে দিয়েছি। কিন্তু পরবর্তীতে প্রমাণ হয়েছিল যে ওটা ফিনাইল না, ওটা জাস্ট একটু মিথ্যে। আবার বলছি ওই প্রসঙ্গটা, কিন্তু আজকে আপনি তুললেন যে সুইসাইড অ্যাটেম্প প্রমোট হয়েছে, কিন্তু আপনি বললেন না প্রীতম ঘুমের কিসের ওষুধ যেন ট্যালপল খেয়ে, ফিনাইলের খেয়ে ওরা নাটক করে করেছে। এরকম নাটক কিন্তু অনেকেই করেছে, মানে আপনি যাদের নিয়ে ভিডিও করছেন তাদেরই একজন কিন্তু এই রকম মিথ্যে নাটক করেছে, সুইসাইডের নাটক। এটা নতুন না। আমি আবার বলছি 3টে ফ্যামিলির কেউ ভালো না, মানে ক্রিয়েটাররা, 3টে ফ্যামিলির 3টে মেন ক্রিয়েটার কেউ ভালো ছিল না। এখন হয়তো আস্তে আস্তে শুধরাচ্ছে, একজন শুধরে গেছে, আরও 2জন রয়েছে। প্রীতমও মনে হয় অনেকটা শুধরে গেছে। আর আমি নিশ্চয়ই পরিষ্কার করতে পারলাম যে কখনো মারদাঙ্গা হলে প্রীতমের মাকে কেউ মারছে, তার দিদিই হোক মাসিই হোক মারছে, প্রীতম না ঠেকাতে গিয়ে ভিডিও করবে। এটা মনে হয় না যে এটা ঠিক সিচুয়েশনে এই ভিডিওটা করা, যদি মানুষ মানে মেন্টালিটি, মানে এটা কি বলবো, মানে ইচ্ছাকৃত না হয়। সেই জন্য প্রীতম হয়তো সেই সময় ভিডিও ফুটেজটা নিতে পারেনি। আমি বোঝাতে পারলাম নিশ্চয়ই আপনাকে, নিশ্চয়ই বোঝাতে পারলাম। এরা প্রত্যেকটা 3টে ফ্যামিলি, 3টে ক্রিয়েটারই অনেক নাটক করেছে, মিথ্যে নাটক অনেক করেছে। প্রীতমরা যদি সুইসাইড অ্যাটেম্পের মিথ্যে নাটক করেছে, তাহলে ওই দিকের আরও দুটো ক্রিয়েটারও করেছে। আর রিনি যেদিনকে হাতটা কেটে ফেললো না, আমি অন ক্যামেরায় ছিলাম, অন লাইভে ছিলাম, এত বিভৎস রূপ। তারপর থেকে প্রীতমের বিরুদ্ধে একটার পর একটা ভিডিও করেছি, এবং ওর সাথে যখন আমার দেখা হয়েছে তখনও আমি এই একটা কথাই বলেছি যে তোকে মেনে নিতে পারলাম না, যেভাবে রিনি ওইভাবে হাতটা কেটে মানে ওইভাবে সুইসাইড ওই ভিডিওটা করার পরে তোকে আর আমি মেনে নিতে পারিনি। সেই ক্ষেত্রেও ওকে দেখেছি তখনও পাহাড়ে ঘুরতে গিয়ে আনন্দ ফুর্তি করছে, তার মধ্যে কোনো অভিব্যক্তি দেখেছিলাম না। সেই থেকে আমি ওকে সহ্য করতে পারতাম না যে ওর জন্য একটা মেয়ে চলে যেতে বসেছিল, সেটা কিন্তু রিয়েল ছিল। তো যাই হোক, প্রসঙ্গ এটাই। আর দরকার নেই, আপনি বুঝে গেছেন নিশ্চয়ই যে রিনি আর প্রীতমের সংসার হবে না। রিনি আর যাই হোক প্রীতমেরকে ভালোবাসে না। তাহলে প্রশ্ন তো এটাই বলবো যে প্রীতম যখন কালকে মার খেলো, ও যখন সবটা জানে, নিশ্চয়ই জানে, ওর সাথে ফোনাফোনে যোগাযোগ আছে। মাসি যখন দিদিকে মারলো নিশ্চয়ই ফোন করে বলেছে দিয়েছি, ভালো করে দিয়েছি। তাহলে প্রীতমকে এত ভালোবাসে, দেখেছি প্রীতম মার খেয়েছে, প্রীতমের গেঞ্জি ফেঞ্জি সব ছিঁড়ে গেছে, ওর কি বার্তা হয়েছে? ছুটে গেছে নাকি ওদের বাঁচাতে? ছুটে গেছে? বা বলেছে একবারও ভিডিও করে যে মাসি তুমি এটা অন্যায় করেছো, কেন ওর গায়ে হাত দিলে? বা দৌড়ে গেছে নাকি ঠেকাতে, বা গেছিল নাকি? বা তারপরেও যে যেখানে লেগেছে একটু মলম লাগিয়ে দিই, ভালোবাসা তো একে বলে। যে মার খেয়েছে স্বামী, অবশ্যই স্বামী বলবো, ডিভোর্স হয়নি, মার খেয়েছে স্বামী, তাহলে দৌড়ে যাই তো প্রীতম মার খেয়েছে, এত ভালোবাসে, এত দেয়, কবিতা করে এত প্রেম বিনিময় করে, দৌড়ে গেছে নাকি? ভালোবেসে তো। ম্যাডাম এইটুকুই বলবো যে ভালোবাসা এদের কাছে কিচ্ছু নেই। আর অন্তত এই মেয়েটাকে আর চেষ্টা করবেন না প্রীতমের জীবনে মানে ফিরিয়ে দেওয়ার। এরা ফিরবেও না, মানে এর বাবা মাও চায় না, আর ফেরার মতোও না। আর সত্যি কথাই এটা এখানে স্টপ হওয়া উচিত। পরিবর্তে বলবো এদের যত তাড়াতাড়ি ডিভোর্স হয়ে যাক, দুটো জীবনই বাঁচবে। রিনির মতো করে, রিনির লাইফস্টাইলে রিনি বাঁচবে, প্রীতমের মতো করে প্রীতম বাঁচবে। প্রীতমের ব্লগিং চ্যানেল যদি ফিরে পায়, যদি আপনাদের দয়া হয়, যদি ফিরে পায়, ওর মতো ব্লগিং করে ওর মতো বাঁচবে। আর একটা কথা বলি ম্যাডাম, আপনি এই যে মাসিকে সাপোর্ট করেছেন, দেখেছি দিনের পর দিন, মাসিরও তো ব্লগিং চ্যানেল, ওই চ্যানেলে কটা ব্লগিং আছে একটু দেখে বলবেন তো, যে ওই চ্যানেলে কটা ব্লগিং আছে দিনে? তাহলে ওকে বলতে হবে যে ওটা ওর কন্ট্রোভার্সি চ্যানেল। এদিকে বলে আমার ব্লগিং চ্যানেল, এদিকে কন্ট্রোভার্সি দেয়, এদিকে শুধু দিদির ফ্যামিলিকে বিক্রি করে। নিজের ছেলের বউ আছে তো, সেগুলো দিয়ে ব্লগিং করতে পারে তো, সেগুলো দিয়ে কন্ট্রোভার্সি করতে পারে তো, প্র্যাঙ্ক করতে পারে তো। কেন রিনি আর প্রীতমকে বিক্রি করতে হবে? কেন প্রীতমের মাকে বিক্রি করতে হবে? 3 লাখের চ্যানেল না, ইকটাকে দাঁড় করাতে হবে, চ্যানেলটাকে দাঁড় করাতে হবে, ভিউজ কামাতে হবে। এরপরেও যদি উনি ভিডিও দেয়, মানে কন্ট্রোভার্সিয়াল ভিডিও, ওনার যদি ব্লগিং চ্যানেলে যদি কন্ট্রোভার্সিয়াল ভিডিও আসে ম্যাডাম, আর কিছু বলার নেই, তার বলতে হবে আপনাকেও উনি মানে না,
আপনাকে উনি মানে না। তো যাই হোক ম্যাডাম, আমি সব থেকে শেষে একটা কথাই বলবো, যত তাড়াতাড়ি পারেন এই রিমি আর প্রীতমের ডিভোর্সটা করিয়ে দেন, তাতে অন্তত এই ছেলেমেয়ে দুটো বাঁচবে, নিজেদের মতো করে বাঁচবে। অন্তত এই দুদিন অন্তর অন্তর এই কাউজালা, এই নোংরামি ওয়াইটিতে আমাদের দেখতে হবে না, আর আমাদের বসতে হবে না এদেরকে নিয়ে বলতে। এরা এদের মতো করে দুজনের মতো করে ভিডিও দিক, দুজন মতো করে লাইফস্টাইল করুক, নিজেদের মতো করে বাঁচুক। তাতে তার বাবা মা বুঝবে, তার মেয়ে উচ্ছনে যাক না নেশা করে কোথায় যাক, রেহাবে দিতে হবে না কাউন্সিলিংয়ের দরকার, তার বাবা মার উপর ছেড়ে দেন। এদিকে প্রীতমের মতো ভিডিও, হ্যাঁ ওর যদি রেস্ট্রিকশান থাকে সেটা রেস্ট্রিকশান অনুযায়ী ওর ভিডিও দিক। এইটুকু শুধু একটা ক্রিয়েটার হিসাবে চাইবো, কারণ একটা ক্রিয়েটার হিসাবে একটা ক্রিয়েটার যদি বসে যায় খারাপ লাগে। এইটুকু শুধু আপনাকে বলবো। তাছাড়া আপনার চলা, আপনার বলা ভালো লাগে, সব থেকে ভালো লাগছে এখন যে অন্য কারোর চ্যানেল থেকে আপনার বার্তা শুনতে হচ্ছে না, আপনার নিজস্ব চ্যানেল করেছেন, আপনার চ্যানেল থেকে আপনার বার্তা শুনছি, এটুকু ভালো লাগছে। তো চলো বন্ধুরা, আজকে এটুকুই ছিল। পুরো লাইভটা শেষ করতে পারিনি, তার আগেই নালে আমি ভিডিওটা দিতে পারবো না, তার আগেই বললাম। তো একটু শুধু বলে গেলাম যে মনে হচ্ছে একটু একতরফা হয়ে যাচ্ছে। বিচার যখন হবে, সমালোচনা যখন করতে বসবেন, উভয়ের দিকটা ঠিক রেখে, একদম ঠিক দৃষ্টি রেখে সমালোচনা করবেন। প্রীতম যদি অন্যায় করে থাকে, তার দ্বিগুণ অন্যায় করেছে ওর মাসি, এবং তার প্রতিবাদ হওয়া চাই। আপনার কমেন্ট বক্সে পুরো কমেন্ট বক্স ভরে গেছে যে মাসির শাস্তি চাই, কারণ মাসি দিনের পর দিন ওদেরকে বিক্রি করেছে, যেটা প্রীতম তার ভিডিও থেকে দিতে পারেনি, যে মানে ওর ভিডিও অফ ছিল, দিতে পারেনি, সোশ্যাল মিডিয়াতে আসেনি। ওর মাসিকে, ওদের ফ্যামিলিকে নিয়ে এসে আসা, আপনাদের চ্যানেল থেকে আসতো, যেহেতু আপনারা দায়িত্বে রয়েছেন আপনারা বলতেই পারেন, কারণ আপনারা পুরোটা প্রথম থেকে দেখেছি, আপনারা কয়েকজন পুরোটা দায়িত্বে আছেন, আপনাদের চ্যানেল থেকে আসতো, কোনো আপত্তি ছিল না। কিন্তু ওর মাসির চ্যানেল থেকে কেন এসছে, প্রশ্নটা আমার এখানেই থেকে গেল। তো শাস্তি হলে মাসিও কিন্তু বাদ যাওয়া উচিত না, মাসির চ্যানেলটাও কিন্তু বন্ধ রাখা উচিত কিছুদিনের জন্য। তো চলো বন্ধুরা, আজকের মতো এইটুকুই থাকলো, টাটা।